আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের জন্য নিয়ে আসছি একদম চিকেন বিরিয়ানি। অনেক জুস, এই বিরিয়ানিটি অনেক বেশি জুস, দেখতে যেমন খেতেও তেমন অনেক বেশি স্বাদের। খুবই 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 নাইস। এই বিরিয়ানিগুলো দেখতে যেমন একদম সফট গ্লোসি ভাব দেয়, তেমন খেতেও এত বেশি জোস, এত বেশি টেস্টি, এত বেশি মজা, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। তো আমি এখানে দিয়ে দিলাম বিরিয়ানির একটা মশলা, রাঁধুনি যে মশলাটা সেটা দিলাম, পেঁয়াজ বেরেস্তা, তেল, মরিচ, লবণ, বাদাম বাটা, তারপরে দিলাম মশলা, তারপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, এখানে দিলাম বাদাম বাটা, সরিষা বাটা, একদম সকল কিছু দিয়ে আমি এখানে এটা একদম ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেন আমি এটা রান্নায় বসিয়ে দিলাম। ভালোভাবে মেখে অনেক বেশি, মানে এত বেশি ঝালও না, এত বেশিও না, পারফেক্ট, যাতে আমার বাচ্চারা খেতে পারে ওইভাবে আমি মরিচটা দিয়েছি। তো আমি এটাকে একদম কষিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এটার উপর দিয়ে দিলাম আমি একটু গরম পানি দিয়ে ভালোভাবে এটাকে আমি রান্না করে নিচ্ছি। তো আমি সাথে কিছু আলু কেটে নিয়েছি, ওই আলুগুলো দিয়েছি, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কেমন হয়েছে আমি এই জিনিসটা দেখতেছি, মাশাআল্লাহ জাস্ট অস্থির হয়েছে, যেমন স্বাদ তেমন টেস্টি, তেমন ঝাল, সব কিছু একদম পারফেক্ট রয়েছে। তো আমি ভাবলাম এই জিনিসটা যেহেতু এতই বেশি সুন্দর হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা যারা বিরিয়ানি রান্না করতে পারেন তারা আমাদের মতো এরকম করে একটু রান্না করে দেখবেন কেমন টেস্ট হয়। তো আমি সবগুলো যখন রান্না শেষ করে নিলাম, তো আমি অন্যদিকে পোলাওর চালটা ভালোভাবে ধুয়ে ওটাকে পানি ঝরার জন্য এক সাইডে রেখে দিলাম। আমার মাংসগুলো যখন ভালোভাবে রান্না হয়ে গিয়েছে, আমি বুঝতে পারলাম যে আমার মাংসগুলো একদমই রেডি, কমপ্লিটভাবে রেডি হয়ে গিয়েছে। তখনই আমি এগুলো একদম ভালোভাবে রান্না করার পর দেখে নিলাম লবণ টবণ একদম সব কিছু অল ওভার, লবণ মরিচ অল ওভার সব কিছু ঠিক আছে কিনা। তো আমি এখানে পোলাও চাল দিয়ে ভালোভাবে এগুলোকে নেড়ে নিলাম, একটু ভাজা ভাজা করে নিলাম। পোলাও চালটা দিয়ে যখন চালটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপর আমি এক সাইডে গরম পানি করে নিচ্ছি। গরম পানিটা যখন আমার ভাজা ভাজা হয়ে যাবে, তখনই আমি ওগুলোর মধ্যে গরম পানিটা দিয়ে দিব। গরম পানি দিয়ে তারপর আমি মেপে নিব সব কিছু ঠিক আছে কিনা, পানি প্লাস আমার চাউল, চিকেন সব কিছু অল ওভার একুরেট আছে কিনা। যখন দেখতে পারলাম আমার সব কিছু অল ওভার ওকে, দেন আমি এটাকে ভালোভাবে নেড়ে দিয়ে তারপর আমি দেখলাম যে না, অল ওভার ঠিক আছে, তখন আমি ঢাকনা দিয়ে দিলাম এবং কি একদম অল্প আছে ভাপে এগুলোকে রান্না করে নিলাম। রান্না করে নেওয়ার পরে আমি, মানে এটা খেতে এত বেশি টেস্টি হয়েছে, এত বেশি সফট হয়েছে, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। অনেক বেশি টেস্ট এবং কি অনেক বেশি মজাদার হয়েছে এই বিরিয়ানিটি।